হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো কেকেআর তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেললো, সেই ম্যাচে কে কত রান করলো, কটা উইকেট নিল, কে জিতলো, কোন টিমে কে ছিল, ডিটেলসে আলোচনা করব। তার সাথে আমাদের যেমন একটা এশিয়া কাপ হয়, সেরকম বিদেশেও একটা এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে, সেখানে কোন কোন টিম থাকছে সেটা নিয়েও ডিসকাশন করব। কিন্তু সবচেয়ে প্রথমেই কেকেআর যে প্র্যাকটিস ম্যাচটা খেললো, প্রথম প্র্যাকটিস ম্যাচটা খেললো, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, প্রথম প্র্যাকটিস ম্যাচে দুটো টিম ছিল, পার্পেল নাইট রাইডার্স এবং গোল্ডেন নাইট রাইডার্স। পার্পেল নাইট রাইডার্সে রাহানে ক্যাপ্টেন ছিল, তার সাথে ফিনালেন, রঘুবংশী অ্যাজ এ উইকেট কিপার, পান্ডে, রমনদীপ, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, মুজারবানি, বৈভব, কার্তিক ত্যাগী এরা ছিল। এবং গোল্ডেনে তোমার রিঙ্কু সিং ক্যাপ্টেন ছিল, যেখানে রচিন রবীন্দ্রা, টিম সাইফার্ট, সার্থক রঞ্জন, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং ধাইয়া, কামরা, সোলাঙ্কি, উমরান এরা ছিল। তো গোল্ডেন নাইটস প্রথমে ব্যাট করতে আসে, যেখানে তারা 6 ওভার মানে প্রথম পাওয়ার প্লেতে 77 রান করে 2 উইকেট হারিয়ে টিম সাইফার্ট 13 বলে 30 রান করে নট আউট ছিল। এবং তোমার সার্থক রঞ্জন 16 বলে 37 রান করেছিল, যদিও সে আউট হয়ে গিয়েছিল। কিন্তু ভাই সার্থক রঞ্জন যে তোমার বৈভব অরোরাকে 1 ওভারে 4টা বাউন্ডারি মেরেছিল, প্রথম বলে 0 রান, দেন তোমার 6, ফির ডট, দেন তোমার আবার 6, তারপর শেষ দুটো বলে পরপর দুটো 4। 1 ওভারে সার্থক রঞ্জন বৈভব অরোরাকে 20 রান মারে। সার্থক রঞ্জনের উইকেটটা তোমার ব্লেসিং মুজারবানি নেয়। আর তারপরে দেখা যায় সার্থক রঞ্জন যখন তোমার আউট হয়ে ফিরে, আমাদের যে কেকেআর অ্যাসিস্ট্যান্ট কোচ আছে শেন ওয়াটসন, সে সার্থক রঞ্জনের সাথে কথা বলে, এবার কি বলছিল সেটা তো শুনতে পাইনি, সেটা জানি না, কিন্তু হ্যাঁ কথা বলতে দেখা যায় আউট হওয়ার পর শেন ওয়াটসনের সাথে, যেটা আমি বলবো খুবই একটা ভালো জিনিস। যাই হোক, কেকেআর 12 ওভারে 142 রানে 4 উইকেট, সার্থক রঞ্জন 16 বলে 37, যেটা বললাম তোমাকে ও পাওয়ার প্লেতে করেছিল ওটা, এবং রিঙ্কু সিং 11 বলে 29 রান করে নট আউট খেলছিল, যেখানে তোমার বৈভব একটা উইকেট নিয়েছিল 2 ওভারে 26 রান দিয়ে, মুজারবানি 2 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল, এবং বরুণ চক্রবর্তী 3 ওভারে 37 রান দিয়ে 2 উইকেট। দেন তোমার রিঙ্কু সিং 25 বলে 40 রান করে আউট হয়ে যায়, যেখানে সে 3টে 6 মেরেছিল, 3টে 4 মেরেছিল এবং 2টো 6 মেরেছিল। স্ট্রাইক রেট 160 ছিল, যার উইকেটটা তোমার কার্তিক ত্যাগী নিয়েছিল। তো যাই হোক, গোল্ডেন নাইটস তোমার 20 ওভারে 199 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে তোমার টিম সাইফার্ট 47 রান করে 24 বলে, রিঙ্কু সিং করেছিল 25 বলে 40, এবং সার্থক রঞ্জন 16 বলে 37। কার্তিক ত্যাগী সবচেয়ে সাকসেসফুল বোলার ছিল, 4 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট, খুবই একটা ভালো বোলিং করেছিল। ইভেন তোমার রিঙ্কু সিংয়ের উইকেটটা তোমার কার্তিক ত্যাগী নিয়েছিল। এছাড়া বৈভব অরোরা যে তোমার 4 ওভার 41 রান দিয়েছিল, কিন্তু 2 উইকেট নিয়েছিল, এবং বরুণ চক্রবর্তী 3 ওভারে 37 রান 2 উইকেট, এবং ব্লেসিং মুজারবানি 3 ওভারে 30 রান 1 উইকেট। এরপর 200 রান চেজ করতে এসে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে প্রথমে আউট হয়ে ফিরে যায়, 4 বলে 2 রান করে তাড়াতাড়ি ফিরে যায়। এবং আমাদের কেকেআরের ফিনালেন ভাই, ও তাড়াতাড়ি ফিরে যায় 11 বলে 23 রান করে। আমাদের যে নেট বোলার নবদীপ সাইনি, সে তার ফিনালেনের উইকেটটা নিল, সবচেয়ে বড় উইকেট আমাদের নেট বোলার নিল, এটা খুবই একটা ভালো জিনিস। আর ভাই আমাদের অঙ্কুশ রঘুবংশী ও দাক্স কামরাকে কি মারলো ভাই, 1 ওভারেই পরপর 3টে 6, দেন তোমার 4, ফির সিঙ্গেল নিল, কিন্তু ভাই পরপর হ্যাট্রিক 6 মারলো এবং 4 রান, মানে তোমার 4 বাউন্ডারি প্রথম 4 বলে মেরেছিল সে দাক্স কামরাকে। আর যখন তোমার 60 বলে 92 রান চাই জেতার জন্য, সেই সময় তোমার রঘুবংশী এবং রমনদীপকে আমরা দেখতে পেয়েছিলাম যে তোমার শেন ওয়াটসন এবং অভিষেক নায়ার তাদেরকে কিছু বলছিল, অ্যাডভাইস দিচ্ছিল, টিপস দিচ্ছিল যে ম্যাচটা কীভাবে ফিনিশ করা যায়, যেটা দেখে খুবই ভালো লাগছিল যে ভাই এরকম একটা প্র্যাকটিস ম্যাচেও এইভাবে তোমার শেন ওয়াটসন কি তোমার অভিষেক নায়ার এইভাবে তোমার অ্যাডভাইস করছে, দিচ্ছে, বলছে যে ভাই ম্যাচটা কীভাবে ফিনিশ করা যায়, সেটা খুব একটা ভালো ছিল। যখন তোমার 60 বলে 92 রান ছিল, আমি তখনের কথা বলছি। যাই হোক, অঙ্কুশ রঘুবংশী যখন তোমার 95 রানে ছিল ভাই, একটা 4 মারলো 99, দেন ম্যাচ ফিনিশ, সেঞ্চুরি মেরে ভাই ম্যাচটা ফিনিশ করলো, যেখানে সে রঘুবংশী তোমার 55 বলে সেঞ্চুরিটা মেরেছিল, খুবই একটা দারুণ ইনিংস ছিল। আর আমাদের ভাই উমরান মালিক, সে 4 ওভারে 47 রান খেলো ভাই, 4 ওভারে 47। কিন্তু এখানে আমাদের পজিটিভ সাইডও আছে, কারণ জানো কি, কারণ উমরান মালিক প্রথম 3 ওভারে খুবই পেসে বোলিং করেছে, এবং 3 ওভারে কেবল 23 রান দিয়েছিল ভাই, কেবল 23 রান।
কিন্তু শেষ ওভারে যখন তোমার উমরান মালিকের স্কোর বোর্ড দেখবে তখন দেখবে লেখা আছে 4 ওভার 47 রান 0 উইকেট, এটা লেখা থাকবে তোমার স্কোর বোর্ডে। কিন্তু যে 3 ওভারে 23 রান দিয়েছিল খুবই ভালো পারফরমেন্স দিয়েছিল। দেখো পেস বোলার উমরান মালিক একটা খুবই পেস বোলার, সে এক ওভারে খুবই খারাপ করতে পারে, এক ওভার খুবই ভালো করতে পারে, এটাই ওর পজিটিভ সাইডও এবং নেগেটিভ সাইডও। যে তোমার 145 150 155 বল করে তাতে এটা একটা পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটোই। কিন্তু ভাই উমরান মালিক যে তোমার 2 ওভার 59 রান খেয়েছিল, আমি তো বলবো এখানে আমি একটু পজিটিভ সাইডে দেখতে পাচ্ছি যে তোমার 4 ওভারে কেবল 47 রান, অনেক রান কিন্তু 3 ওভার 23 রান দিয়েছিল, সেটা খুবই একটা পজিটিভ সাইড। ওই এক ওভারটা বাদ দিলে ভাই, শেষ ওভারটা বাদ দিলে খুবই ভালো বোলিং করেছে উমরান মালিক। যাই হোক, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার, এই বছর আইপিএলের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ক্যামেরন গ্রিন অ্যারাইভ চলে এসেছে ভাই আমাদের কেকেআর। এবার সেও সেকেন্ড প্র্যাকটিস ম্যাচটা করবে, যোগ দেবে। যাই হোক, এইবার আসি আমাদের এশিয়া কাপ নিয়ে। মানে এশিয়া কাপের মতোই বিদেশিতেও একটা এশিয়া কাপ শুরু হচ্ছে, যেটার নাম হচ্ছে তোমার ইউরো নেশন কাপ, যেখানে তোমার ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইটালি এই 5টা টিম থাকবে। যেটা আপাতত আয়ারল্যান্ডের যে চেয়ারম্যান আছে সে রিপোর্ট করছে, সে বলছে এটা আমরা সব টিমকেই জানিয়েছি, সব বোর্ডকেই জানিয়েছি এবং আইসিসিকেও বলেছি। এবার যদি আইসিসি পারমিশন দেয় আর সব টিমে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমরা এইটা শুরু করব। দেখো আমার মনে হয় না এখানে কেউ না করবে, সেটা তোমার আয়ারল্যান্ড হোক, স্কটল্যান্ড হোক, নেদারল্যান্ডস হোক কি ইটালি হোক, আমার মনে হয় না কেউ না করবে। যদি তোমার ইংল্যান্ড না করতে পারে, কিন্তু আমার মনে হয় না ইংল্যান্ডেও না করবে, কারণ ইংল্যান্ড হয়তো তার সি টিম ডি টিম পাঠাবে এবং এই খেলাটা খেলবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসছে ভাই, এখানে কোনো বড় টিম নেই, সো কতটা সাকসেসফুল হবে, কতটা তোমার টাকা জেনারেট করতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় এটার প্রবলেম। কারণ এখানে কোনো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো আছে, কিন্তু অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এরকম কোনো টিম নেই। আমাদের যেমন এশিয়া কাপে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সবই একটা বড় বড় টিম আছে, 5-6টা বড় বড় টিম আছে, কিন্তু এখানে সেরকম কোনো বড় টিম নেই। ইংল্যান্ডকে ছেড়ে দিলে তো সেরকম কোনো বড় টিম নেই। তো এই খেলাটা কতজন দেখবে, কত টিআরপি আসবে, কত টাকা জেনারেট করতে পারবে, এটাই ডিপেন্ড করবে তোমার কতদিন চলবে এই কাপটা। কিন্তু দেখো শুরু হচ্ছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য খুবই ভালো, যেখানে তোমার ইটালি, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এদের মতো টিম খেলবে, যারা তো সুযোগ পায় না তারা খেলবে। তো এটা খুবই একটা ভালো খবর। আর যখন আমি এখানে আয়ারল্যান্ডের কথা বলছি, তখন ভাই আয়ারল্যান্ডের জন্য আরও একটা খুশির খবর, যে তোমার নিউজিল্যান্ডের সাথে প্রথমবার, মানে আয়ারল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার সে একটা টেস্ট ম্যাচ খেলবে। 4 দিনের টেস্ট ম্যাচ হবে, সেটা তোমার 27 মে থেকে আই থিঙ্ক তোমার 30 মে হবে, 4 দিন চলবে টেস্ট ম্যাচটা। সেটা আয়ারল্যান্ডের ক্রিকেটের জন্য খুব একটা ভালো খবর যে নিউজিল্যান্ড তোমার টেস্ট ম্যাচ খেলছে আয়ারল্যান্ডের সাথে, যেটা তোমার আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে এটা প্রথমবার হবে। এবং তোমার ইন্ডিয়ার সাথেও দুটো টি20 ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, যেটা হবে তোমার 26শে জুন এবং 28শে জুন। দেখো ইন্ডিয়া তোমার ইংল্যান্ডের সাথে সিরিজটা খেলবে, তার আগে এটা একটা প্রস্তুতি হিসেবে, প্র্যাকটিস হিসেবে দেখবে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি, সেই জন্য এই সিরিজটা হয়েছে। প্লাস তোমার আয়ারল্যান্ড ক্রিকেটকেও একটু সাপোর্ট করা হচ্ছে। এইটা আইসিসির খুবই একটা ভালো স্টেপ ভাই, যে তোমার আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলছে, ইন্ডিয়ার সাথে ওডিআই খেলছে। ইভেন তোমার যদি ইউরো কাপটাও যদি স্টার্ট হয়, আমি বলবো খুবই একটা ভালো খবর হবে ক্রিকেট প্রেমীদের জন্য, এবং এটা আরও বেশি ছড়াবে। তো এটা খুবই একটা ভালো খবর। তো চলো বন্ধুরা, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।